24 নম্বর 24 পেরেছিস, 25 পারিসনি। তুই পারিসছিস 24? করিসনি? এই করতে করতে কিনা ফাঁকি মারতে 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 লাস্টে ফাঁকি মারার বোঝাটা অনেকটা হয়ে যাবে। আর ওই বোঝা সামলাতে পারবি না, তখন মুখ থুপড়ে পড়বি, তখন লাগবি কানতে। দেখ 24 নম্বর তো সোজাই ছিল নাকি? তো ওটা আর করিয়ে দিচ্ছি না, 25 নম্বরটা। ঠিক আছে, সুদের হার কত আছে? আমি কি লিখবো না একবারে লিখে দেবো? সময় আসল আসল কত? আসল ই সমান 1600 টাকা। তারপরে কি আছে? সুদের হার। অঙ্কটা আবার পড়ে নি। সুদের পর্ব 6 মাস হলে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হার সুদে 1600 টাকা টাকার 1/1 বছরে চক্রবৃদ্ধি সুদ ও সুদ আসল নির্ণয় করে। মানে দুটো উত্তর চেয়েছে, চক্রবৃদ্ধি সুদ চেয়েছে আর সুদ আসল চেয়েছে। তা আসল কয় টাকা বলে দিয়েছে? 1600 টাকা। সুদের হার আর সমান 10%। তারপরে কি আছে? সময়। সময় কত? হ্যাঁ, তার মানে কত? 3/2 বছর। তারপরে সুদের পর্ব বল কত হবে? 12/6 সমান 2। হলো, এবার লিখবো কত? সমূল চক্রবৃদ্ধি। লিখে দে 3/2 বছরে, লিখে দেবো 2/3 বছরে সমূল চক্রবৃদ্ধি। তাহলে কত হবে? 3 × 1 + r/100। তারপর কত? ডাইরেক্ট মান বসা, কাহিনী লিখতে যাবো। খুব খুব লিখলাম। তাহলে কয় টাকা? 1600 টাকা ইন্টু 1 + r এর মান কত? 10 কত হবে? 2 হবে না? সুদের পর্ব মনে রাখবে এগুলো। বাই কত? 100। তারপর কত? 3/2 ইন্টু 2 2 কেটে গেল, এটার সঙ্গে এটা কাটলে কত আসবে? 5। তার মানে কত আছে? 1600 1 + 5/100 কাট কে। তার মানে কত? 1600 ইন্টু 105/100 তার কত? 16 0 0 105 গুণিত 105 গুণিত 105। দুটা শূন্য কেটে গেল। 4 দিয়ে 4 4 16, 4 দিয়ে 4 25 100, 4 দিয়ে আর কাটবো? কাটলাম এটা 4। হ্যাঁ থাক, কাটলাম। 5 দিয়ে 5 2 10 5 1 5 5 দিয়ে 5 5 25 5 দিয়ে 5 2 10 5 1 5। ঠিক আছে, এটা গুণ আর এটা গুণ, সবটা গুণ করে 100 দিয়ে ভাগ করবো না আবার কাটাকাটি করবো? করে না, একটা কাটাকাটি। 4 দিয়ে 4 25 100, আবার এটা দিয়ে কাটলে কত আসবে? 5 5 25, এটা আসবে কত? 21। আর তো কাটছে না। 21 21 এটি সব গুণ করবো। 21 21 গুণ করলে কত? 441। তার সঙ্গে 21 গুণ 1 4 4 গুণিত 3টা 21 গুণ না? 21 21 গুণ করলে 441, আবার 21 গুণ। তার মানে কত? 2 8 8 বাই 1 6 2। এটা পেলাম তো? তার মানে কত পেলাম? 92 61 বাই 5। তো ভাগটাকে যদি 5 দিয়ে ভাগ করি তো কত আসবে? 5 1 5 5 8 40 41 42 25 26 5 গুণা 10 .20 কত হবে? 20 টাকা। এটা কি পেলাম? সুদ আসল। বইয়ে বলে দিচ্ছি চক্রবৃদ্ধি সুদ ও সুদ আসল কত। তো সুদ আসল একটা উত্তর পেয়ে গেলাম 1852.20।
এবার সুদ কয় টাকা দিয়েছিল, কয় টাকা 1600 টাকা, পেয়েছে কয় টাকা 1852.20, তাহলে সুদ কয় টাকা হলো, তাহলে ওইটা থেকে এটা বা এটা থেকে এটা বাদ, তাহলে সুদ পেয়ে গেলাম। আর সুদ আসল দেওয়া আছে, এটা পারতিক না বাড়িতে করতে? করিসনি কেন? এই এটা পারতিক তো করতে। চ্যাপ্টার শেষ, পরীক্ষা দিবি। এই চ্যাপ্টারটা রিভাইজ করাই, 2টা করে চ্যাপ্টার পরীক্ষা নেবো। একটা করে চ্যাপ্টার পরীক্ষা দিবি, চ্যাপ্টারটা ছোট। কি করবি খাদিজা বল, একটা করে দিবি না 2টা করে? পুরো চ্যাপ্টার রিভাইজ করাই, খাতা দেখবে বোর্ডে করতে দেবে। শুনতে পারলি? এই শুনতে পেয়েছিস? শুনতে পেয়েছিস? পুরো চ্যাপ্টার করিয়ে দেওয়া আছে, আর যদি ক্লাস কামাই করে রাখিস তাহলে ভিডিও দেখে দিতে পারিস, এরকমই মানে আছে। ক্লাসও শুনবে কালকে, কালকে ক্লাস এখানে গেলে রেকর্ডিং কালকে। আজ কত তারিখ? 22 তারিখ না? কালকে বইকালে ছাড়বে, কালকে বইকালে না, পরশু বিকালে। আমি বললাম তোদের এখানে যেগুলা ভিডিও হয়েছে, ভালো হবে না? খাদিজা ভালো হবে? হ্যাঁ